ব্রিগেড দেখল মোদির রুদ্রমূর্তি। তিনি তার ভাষণে বুঝিয়ে দিলেন তৃণমূল যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে বাংলায় এবার সুশাসনের গ্যারান্টি দিয়ে দিলেন নরেন্দ্র মোদী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন বাংলার বর্তমান শাসক দলের শাসনের কফিনে শেষ পেরেক ঠোকার এক বলিষ্ঠ সংকল্প নিয়ে নিলেন। মোদির মতে বাম জমানার জগদ্দল পাথর সরাতে বাংলার মানুষ একরাশ আশা নিয়ে তৃণমূলকে এনেছিল। আজ সেই আশার অপমৃত্যু ঘটেছে গুন্ডা ও মাফিয়া সংস্কৃতির কবলে। তিনি বলেন, বাংলায় আজ গণতন্ত্রের বদলে চলছে দুষ্কৃতিরাজ, আর সেই অন্ধকার সরানোর একমাত্র দাওয়াই হলো মোদির গ্যারান্টি। এদিন মোদির আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলার মা বোনেদের নিরাপত্তা। সন্দেশখালীর ঘটনা থেকে আরজিকর কাণ্ডের বিভীষিকা যা বাংলার মানুষ ভোলেনি, তা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এক চরম সত্য তুলে ধরলেন। তিনি আক্ষেপের সুরে বললেন, আজ বাংলায় মেয়েদের বলতে হয় সন্ধে নামার আগে বাড়ি ফিরে এসো। তিনি বলেন, তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস সর্বত্রই অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। মোদী স্পষ্ট বলেন, যারা তৃণমূলকে ভোট দেয় না তাদের বাঙালি হিসেবে অস্বীকার করার যে ঔদ্ধত্য শাসক দল দেখাচ্ছে তা বাংলার কৃষ্টি সংস্কৃতির অপমান। সাংবিধানিক পদে বসে এক বিশেষ সম্প্রদায়ের নাম করে যে প্রচ্ছন্ন হুমকি বাংলায় দেওয়া হচ্ছে তাকে মোদী বিশ্ব দরবারে বাংলার জন্য লজ্জার মহল হিসেবে চিহ্নিত করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের এই গুন্ডামির দিন এবার শেষের পথে। সংবিধানের কুর্সিতে বসে ধমকানি আর ভয়ের রাজনীতি আর সহ্য করা হবে না। মোদী হুঙ্কার দিয়ে বলেন, তৃণমূল সরকারের যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বিজেপির লক্ষ্য স্থির করে দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় আইনের শাসন ফিরিয়ে আনা হবে। তিনি সাফ জানিয়েছেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে একদিকে যেমন সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে উন্নয়ন হবে, অন্যদিকে তেমনি প্রতিটি দুর্নীতির হিসেব হবে। অপরাধী আর অনুপ্রবেশকারীদের জন্য বাংলার মাটিতে কোনো নিরাপদ আস্তানা থাকবে না, তাদের একমাত্র ঠিকানা হবে জেল। বিশ্লেষকদের মতে ব্রিগেড থেকে মোদী যে গ্যারান্টি দিলেন তা আসলে বাংলার সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জোগানোর মন্ত্র। রাজনৈতিক মহলের মতে ব্রিগেডের এই জনসভা থেকে মোদী বুঝিয়ে দিলেন, বাংলার রাজনীতিতে এবার পরিবর্তন অনিবার্য। তিনি বুঝিয়ে দিলেন, তৃণমূলের যে গুন্ডা বাহিনী আজ মানুষকে ভয় দেখায়, বিজেপি সরকার এলে তারা নিজেরাই ভয়ে মুখ লুকোনোর জায়গা পাবে না। বলা ভালো, এদিনের ভাষণ থেকে বাংলার হারানো গৌরব আর সুশাসন ফেরানোর যে লড়াই মোদী শুরু করলেন তার রেশ এখন পাড়ায় পাড়ায় পৌঁছানোর অপেক্ষা। তার দেওয়া সুশাসনের আশ্বাস আর আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাংলার সাধারণ ভোটারদের মনে কতটা রেখাপাত করে তা হয়তো সময়ই বলবে। তবে এদিনের ভাষণ থেকে এটা পরিষ্কার, তৃণমূলের তথাকথিত গুন্ডামির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি এবার কোনো আপোষ করতে রাজি নয়। যা স্পষ্ট হলো বাংলায় সুশাসন ফেরানোর মোদির গ্যারান্টিতে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।